This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অধ্যাদেশ এনে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করা হোক দাবি নিয়ে বিধানসভায় চাকরিহারা শিক্ষকদের একাংশ। 15,000 যোগ্যের চাকরি নিশ্চিত করতে শাসকের সঙ্গে বিরোধীরাও সর্বসম্মত হয়েছে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 15,000 যোগ্যের চাকরি নিশ্চিত করতে শাসকের সঙ্গে বিরোধীরাও সর্বসম্মত হয়েছে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন রাজ্য সরকার 1,806 জন অযোগ্যদের বাদ দিয়ে সুপ্রিম কোর্টে যোগ্যদের চাকরিতে বহাল রাখার আবেদন করুক। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছি, সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব ইমিডিয়েট অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে যাক, গিয়ে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন। তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না, যদি ভ্যাকেন্সি থাকে, কোনো আপত্তি নেই। আর সেকেন্ড থিং হচ্ছে বিধানসভায় স্পিকার সরকারকে অনুরোধ করুক যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে। আমরা যদি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষকদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাক। যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। অবশ্যই একটা সাধুবাদ জানাই এরকম একটা পদক্ষেপের জন্য। যদি উনি এটা করেন অবশ্যই খুব ভালো হয়, কারণ আমরা চাইছি যে যোগ্যদের স্বার্থে শিক্ষার স্বার্থে যেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার শেষ প্রচেষ্টাটুকু যেন করা হয় এবং একটা বিধানসভায় যদি সকলে সর্বদলীয়ভাবে সর্বসম্মতভাবে এটা করা হয়, এটা সত্যিই একটা রাজ্যের জন্য নজির হয়ে থাকবে। অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা তার স্পষ্ট কথা যে যদি 1806 জন যে দাগিদের চিহ্নিত করা হয়েছে এসএসসির তরফ থেকে সেই 1806 জনকে বাদ দিয়ে যদি যোগ্যদের চাকরি বহাল রাখার কোনো রকম প্রস্তাব দেওয়া হয় বিধানসভায়, কারণ আগামী দুদিন আলোচনা হবে, সেই প্রস্তাবে তারা সমর্থন করবেন এরকমই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং বিরোধী দলনেতার এই বক্তব্যকে সমর্থন করেছেন চাকরিহারাদের একাংশ। অর্থাৎ সুপ্রিম কোর্টে যোগ্যদের চাকরি বাঁচানোর আবেদন করুক রাজ্য সরকার, যদি 1806 জন দাগিদের বাদ দিয়ে বাকিদের চাকরি বহাল রাখার কোন রকম প্রস্তাব দেওয়া হয় বিধানসভায়, তাহলে তারা সমর্থন করবেন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিশেষ অধিবেশন রয়েছে, আলোচনা চলবে, সেখানে যদি এই রকম কোন রকম প্রস্তাব দেওয়া হয় তাহলে সর্বদলীয় যদি সব দলের সামনে এরকম প্রস্তাব রাখা হয় তাহলে বিজেপি তাতে সমর্থন জানাবে বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও কথা বলেছিলাম, তিনি কি বলছেন একবার শুনুন। যে 1803 জনের লিস্ট বার করেছে এটা অযোগ্য বলে আমি বলছি, অন ক্যামেরা বলছি যে এটাই এই লিস্টের মধ্যেও স্বচ্ছতা নাই, অর্থাৎ এত কম দুর্নীতি করেছে বলে আমার বিশ্বাস হয়নি। যে প্রস্তাবটা আজকে শুনলাম এটা হয় আমি লোকসভা রাজ্যসভার সম্পর্কে জানতাম, যে রাজ্যের আইনসভা এই ধরনের করা যায় বলে আমার জানা নাই। তারপরেও আমি আইনজীবীদের সাথে যোগাযোগ করব, যদি কোনো প্রভিশন থাকে আমি আমার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যেভাবে মাঠে ময়দানে আমি বলে আসছি আইনসভার মধ্যে, পশ্চিমবাংলার আইনসভার মধ্যেও এটা বলে আসবো।